ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়েলফেয়ার বোর্ডে ৪৪,৩89 জন নির্মাণ শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। তাছাড়া রাজ্যে ৩৪,৫৬৩ জন অসংগঠিত শ্রমিক প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনায় নথিভুক্ত রয়েছেন। বক্তা শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। প্রজ্ঞা ভবনে বুধবার নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের জন্য ডাইনামিক ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপের সূচনা হয়। রাজ্যের নির্মাণ শ্রমিকদের জন্য এই মোবাইল অ্যাপের সূচনা করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও বিভিন্ন জেলা সভাধিপতিগণ, তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে, শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, শ্রম দপ্তরের সচিব তাপস রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যে এখনো পর্যন্ত প্রায় ৪৪,৩89 জন নির্মাণ শ্রমিকের নাম নিবন্ধিত করা হয়েছে। নির্মাণ শ্রমিক প্রকল্পে রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, টাইলস মিস্ত্রি, প্লাম্বার, রং মিস্ত্রি ইত্যাদি পেশার শ্রমিকরা এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন। সেই সাথে কর্মস্থলে মহিলারা যাতে সুরক্ষিত থাকতে পারেন সেই লক্ষ্যে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, রাজ্যে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়েলফেয়ার বোর্ড দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিকদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রদান করে আসছে। 2025-26 অর্থ বছর এখনো পর্যন্ত মোট 53,18,92,423 টাকা সেস সংগ্রহ করা হয়েছে, যা নির্মাণ শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। এদিন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন শ্রমকোডে ই ওয়ার্কারদের জন্য নানা সুবিধা প্রদানের সংস্থান রয়েছে। একজন শ্রমিক কোনো প্রাইভেট সংস্থায় 1 বছর কাজ করলে গ্র্যাচুইটির জন্য আবেদন জানাতে পারবে। 21 নভেম্বর 2025 থেকে চালু হয়েছে, ইমপ্লিমেন্ট হয়েছে। আমাদের রাজ্যেও সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। এতে কি হয়েছে, নতুন শ্রমকোডে একদিকে যেমন আমরা শ্রমিকরা উপকৃত হব, অন্যদিকে মালিক পক্ষ উপকৃত হবে, অর্থাৎ সেগুলোকে অনেক সরলীকরণ করা হয়েছে। আগে যেমন শ্রমিক যারা কোথায় কাজ করলে পরে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো না, এখন বলেছে না, বাধ্যতামূলক অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে দিতে হবে। প্রত্যেক শ্রমিক যেখানে কাজ করুক, সেটা চায়ের দোকানে কাজ করুক, আর মুদিখানায় কাজ করুক, আর কোনো কলকারখানা ফ্যাক্টরিতে কাজ করুক, সে যেই কর্মচারী রাখবে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। এবং এতে ওয়েজেস যেটা তাদের মজুরি যেটা, এটা একটা নির্দিষ্ট ন্যাশনাল ফ্লোর ওয়েজেস করা হয়েছে, অর্থাৎ সারা দেশে সমান মজুরি একটা পরিকাঠামো তৈরি করা হবে। এবং নারীদের ক্ষেত্রে আগে যেমন নাইট শিফটে বাধা ছিল, তারা কলকারখানা ফ্যাক্টরিগুলোতে মহিলারা রাত্রে কাজ করতে পারবে না, এরকম একটা আবদ্ধ লাগানি ছিল। কিন্তু বর্তমান সময় বলা হয়েছে, তার যদি সুরক্ষা, তার যদি সিকিউরিটি ব্যবস্থা পরিপূর্ণ থাকে এবং মহিলা যদি কাজ করতে চান, তাহলে নাইট শিফটেও তিনি কাজ করতে। এদিন অনুষ্ঠানে 8 জেলার 8 জন নির্মাণ শ্রমিকের হাতে নতুন রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয়। এছাড়াও 6 জনকে বিবাহের জন্য জনপ্রতি 50,000 টাকা করে চেক, 7 জন মৃত শ্রমিকের পরিবারকে পরিবার পিছু 2 লক্ষ টাকা করে চেক, দুর্ঘটনায় 1 জন শ্রমিকের পরিবারকে 4 লক্ষ টাকার চেক, 2 জনকে মাতৃত্বকালীন সহায়তা হিসেবে জনপ্রতি 8,000 টাকা করে চেক ও 4টি পরিবারকে উচ্চশিক্ষার জন্য পরিবার পিছু 20,000 টাকা করে চেক তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।